100 বছরের জন্য গাছের কারাবাস। নিজে বিকশিত হতে গিয়ে আশেপাশের ছোট গাছগুলিকে মেরে ফেলেছে একটি বড় গাছ। আর এই কারণেই শেখ জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ওই বড় গাছটিকে শেকল ও বেড়ি পরিয়ে গ্রেফতার করলেন। আগামী 100 বছরের জন্য গাছটিকে গ্রেফতার করা হয়েছে। নাগরাকাটা এলাকার একটি বেসরকারি পার্কের ভেতরে বাগান তৈরি করেছিলেন ওই ব্যক্তি। নজরে আসে একটি জংলি গাছ নিজে বেড়ে উঠলেও তার আশেপাশে থাকা ছোট গাছগুলি তার জন্য বাড়তে না পেরে মরে গেছে। মানুষ যদি মানুষকে খুন করে তবে তার শাস্তি হয়, তবে গাছের হবে না কেন? এই চিন্তা মাথায় আসতেই রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেফতার করা হয়। শেখ জিয়াউর রহমান জানান, একটি গাছকে গ্রেফতার করার মাধ্যমে আমরা আগামী 100 বছরের জন্য সেই গাছটির দায়িত্ব নিলাম। আমার পরের প্রজন্ম এই গাছটি রক্ষণাবেক্ষণ করবে। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছি। যদিও পরিবেশ প্রেমীদের এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া। তাদের মতে এইভাবে গাছে শেকল কিংবা বেড়ি পরিয়ে আটকে রাখা যায় না। তবে এইভাবে গাছকে গ্রেফতার হতেও দেখেননি কেউ। শোনা যায় পরাধীন ভারতে এক ব্রিটিশ সাহেব একটি বট গাছকে ঠিক একইভাবে গ্রেফতার করেছিলেন, কেননা সেই বট গাছ ক্রমশ তার বাড়ির দিকে এগিয়ে এসছিলেন। তবে এদিন সামনে থেকে এইভাবে গাছকে গ্রেফতার হতে দেখে হতবাক অনেকেই। ডুয়ার্স থেকে সৃঞ্জয় দাসীর রিপোর্ট, আমাদের টিভি। तो ऐसा पेड़ को अरेस्ट एक बार से तो हंसने वाला चीज हो जाता है कि पेड़ को अरेस्ट कैसे कर सकते हैं। एक बार सुना था, पढ़े भी थे कि चिपको मूवमेंट जैसे निकला था, चिपको चिपक जाता था, उसी तरह का एक कॉन्सेप्ट लगा हमको कि अरेस्ट किया है, पेड़ को इन्वायरमेंट को बचाना है, इकोसिस्टम को बैलेंस रखना है, तो पेड़ लगाना एफोरेस्टेशन अच्छा है डिफोरेस्टेशन से, तो हमको वो लगता है। तो अरेस्ट करना, पेड़ को अरेस्ट करके रखना अच्छा लगा हमको। नया कॉन्सेप्ट है, गुड वन। आपका नाम? मेरा नाम विवेक साकी। कहाँ से आया? मैं मेडली मूर्ति सर्दी लाइन का हूँ। क्या घूमने आया उल्टा? जी हाँ, मैं फैमिली के साथ थोड़ा घूमने आया हूँ। कैसे लगा? অ্যাকচুয়ালি এখানে একটি গাছকে অ্যারেস্ট করা হলো, কারণ এই গাছটি আমাদের যে কেনা গাছটা ছিল এখানে বসানো ছিল, সেই গাছটাকে হত্যা করে অপ্রত্যাশিতভাবে এই জায়গায় এসেছে। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে একটা মানুষ যদি মানুষকে মারে তার তো সাজা হয়, কিন্তু একটা গাছ যদি গাছকে মারে তার কি সাজা হতে পারে? সেই হিসেবে আমরা চিন্তা করে দেখলাম যে এই গাছটার একটাই সাজা হতে পারে, এটা 100 বছরের জন্য একে বন্দি করা হলো, যাতে একে 100 বছর বাঁচতে হবে এই জায়গায়। কারা অ্যারেস্ট করলো? এটা ডুয়ার্স এফসি পুলিশ স্টেশন দ্বারা অ্যারেস্ট করা হলো। তাদের কি অথরিটি আছে এই গাছকে অ্যারেস্ট করা? এখন অথরিটি আছে কিনা জানি না, যেহেতু এটা মানে প্রাইভেট প্রপার্টি, সেই হিসেবে আমরা প্রাইভেটভাবেই একটা পুলিশ রেডি করে এবং থানা রেডি করে যেটাকে অ্যারেস্ট করা হবে। একটা হিস্টোরিক্যাল এভিডেন্স হিসাবে করতে চাচ্ছেন নাকি এটাকে? হিস্টোরিক্যাল এভিডেন্স বলে এর আগে প্রায় আনুমানিক 100 বছর আগে এক ইংরেজ অফিসার একটা গাছকে অ্যারেস্ট করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই গাছটা নাকি তার বাংলোর দিকে এগিয়ে আসছে। অ্যাকচুয়াল বলা হয়েছিল যে ইন্ডিয়ানরা যদি ওই ইংরেজ অফিসারের দিকে এগোয় বা বাংলোর দিকে এগোয় তাদেরকে এইভাবে বাঁধা হবে। পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পর সেটা পাকিস্তানে পড়ে যায় এবং সেটা পাকিস্তানে এখনো পর্যন্ত বন্দী রয়েছে গাছটা। তাহলে এই গাছটার পরবর্তী পরিচর্যা বা দেখভাল কিরকম ভাবে চলবে? যতদিন আমাদের হাতে ম্যানেজমেন্ট রয়েছে বা আমরা রয়েছি ততদিন আমরা এটাকে দেখভাল বা পরিচর্যা করব এবং রাখবো, এবং পরবর্তী জেনারেশন যারা আসবেন, যারা দেখাশোনা করবেন, তারাই ওই 100 বছর যে নির্ধারিত করা হয়েছে সেই টাইমে এটাকে মুক্তি করবে। হঠাৎ করে এই কনসেপ্টটা আপনার কি করে আসলো? এই কনসেপ্টটা হচ্ছে একটা যদি গাছকে হত্যা করে তাহলে তার সাজা কি হবে, এটা একটা কনসেপ্ট। সেকেন্ড, গাছ আমাদের পৃথিবীতে খুবই প্রয়োজন এবং গাছকে যাতে না কাটে, ঠিক আছে, কেউ যদি গাছকে কাটে তার সাজা কি হতে পারে, ঠিক আছে, সেই হিসেবেই কিন্তু এই কনসেপ্টটা নিয়ে আসা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি ডুয়ার্স ফার্ম সিটি কর্ণধার।